মাদকের আরেক নাম জিলানি, যাকে মাদকের সম্রাট হিসেবে চিনে এলাকাবাসী, এবং বলা যায় বাংলাদেশের নোবেল পাওয়া একজন মাদক সম্রাট এই জিলানি। জানা যায় এই জিলানি প্রতি সপ্তাহে একটি করে মাদকের চালান দেন, তবে সেই চালানে 100 থেকে 500 কেজি গাঁজা থাকতে হবে। তবে এই জিলানি শুধু মাদক বাণিজ্য নিয়ে শেষ নয়, সে নারী কেলেঙ্কারিতেও 1 নম্বর স্থান পেয়েছে। আপনার বাড়ি? আপনার আব্বার নাম? জানা যায় বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করতেন এবং মাঝে মাঝে জনসমক্ষে আটকও হতেন তিনি। তবে এত কিছুর পরেও এখনো ধরাছোঁয়ার বাইরে এই জিলানি। গত 21 জুন রাত 3টা 30 মিনিটে তার প্রতিষ্ঠান কুমিল্লা গোয়েন্দা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জিলানি মাছের আড়ত থেকে 52 কেজি গাঁজা আটক করে। তবে এই মাছের আড়তের মালিক জিলানিকে আটক করতে ব্যর্থ হয়। স্থানীয় সূত্রে জানা যায় এই জিলানি বর্তমানে তার নিজ এলাকায় মাধবপুর বাস স্ট্যান্ডে খুলে বসেছে এই মাছের আড়ত থেকে দেশের বিভিন্ন স্থানে মাছের পরিবর্তে মাদক সরবরাহ করে আসছেন বেশ কিছুদিন ধরে। তবে মাছের আড়ত থেকে 52 কেজি গাঁজা উদ্ধার করে নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান এসআই আল আমিন। তবে এই কুখ্যাত মাদক ব্যবসায়ী জিলানির নামে এর আগেও মাদক চোরা কারবারি হিসেবে পরিচিত তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। বর্তমানে 52 কেজি গাঁজারও একটি মামলা চলমান, কিন্তু সে বর্তমানে পলাতক রয়েছে। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।